রংপুরকে হারিয়ে ফাইনালে কুমিল্লার সামনে বরিশাল। অর্ধেক কাজ প্রথম ইনিংসেই শেষ করে ফেলেছিল ফরচুন বরিশাল। ৭৭ রানে ৭ উইকেট টসে জিতে রংপুর রাইডার্সের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে এমন ধসের মুখে ফেলতে পারলে আর কি লাগে। রংপুর পরে যদিও বা মাথা তুলে দাঁড়িয়েছিল, শেষ রক্ষা হয়নি। রংপুরের ১৪৯ রান টপকে ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নিয়ে চতুর্থবারের মতো বিপিএলের ফাইনালে উঠে গেছে তামিম ইকবালের দল বরিশাল। ফাইনালে তারা মুখোমুখি হবে ৪ বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সদের সাথে। রংপুরের ওই ধসের পরও শামীম হোসেনের চিন্তাটা ছিল ভিন্ন। ধ্বংসস্তূপ থেকে তিনি রংপুরকে টেনে তুললেন ৩৬০ ডিগ্রি ব্যাটিংয়ের অবিশ্বাস্য প্রদর্শনীতে। সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে এবারের বিপিএলের দ্রুততম ২০ বলে অর্ধশত রানের রেকর্ড গড়েন তিনি। শামীমের ২৪ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংসের রংপুরকে ৭ উইকেটে ১৪৯ রানের পুঁজি এনে দিয়েছিল। কিন্তু রাতের ম্যাচে বরিশালের মতো তারকায় ঠাসা ব্যাটিং লাইন আপকে ঠেকিয়ে রাখতে ১৪৯ রান যথেষ্ট ছিল না। মুশফিকুর রহিমের ৩৮ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসে ১৮ ওভার ৩ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। রান তারায় আরও একবার বরিশাল বুঝিয়ে দিল টি-২০ ক্রিকেটে অভিজ্ঞতা কত বড় শক্তি। ৭.৫ রান রেটের ম্যাচ কিভাবে জিততে হয় তা এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথাই তামিম মুশফিকদের। একজন ১২০ স্ট্রাইক রেটে খেলবেন, তার সঙ্গে ২-১ ছোট ক্যামিও জয়ের বন্দরে পৌঁছে দেবে দলকে। বরিশালের হয়ে সে কাজটাই করলেন মুশফিকুর রহিম। দলের ২২ রানের মধ্যে ২ ওপেনার তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ আউট হয়ে গেলেও বরিশালকে উদ্বিগ্ন হতে দেয়নি মুশফিকের ইনিংস। তার সৌজন্যেই মাঝের ওভারে বরিশাল পেয়েছে ৩টি চুটি। ভাগ্যও পক্ষে ছিল মুশফিকের। ইনিংসের শুরুতে ইনসাইড এজে ৪, টপ এজে ছক্কার পর ২ বার রান আউট থেকে রক্ষা পেয়েছিলেন তিনি। রংপুরকে ওই সুযোগগুলো কাজে লাগাতে হতো, একের পর এক উইকেট নিতে হতো, কিন্তু মুশফিক তা হতে দেননি। শুরুর চাপটা উড়িয়ে দিয়ে সৌম্যকে ১৮ বলে ২২ নিয়ে গড়েছেন ৩৭ বলে ৪৭ রানের জুটি। পরে কাইল মেয়ার্সকে ১৫ বলে ২৮ নিয়ে আরও ৫০ রান যোগ করেন ২৭ বল। রংপুরের হাত থেকে ম্যাচ ছিটকে যায় ওই জুটিতেই। ডেভিড মিলারকে নিয়ে বাকি পথটা পাড়ি দেন মুশফিক। ২৪ বলে অপরাজিত ৩৩ রানের জুটি গড়েন দুজনে। মুশফিকের ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৬টি ৪ ও একটি ছক্কায় সাজানো অপরাজিত ৪৭ রান। মিলারের ব্যাট থেকে আসে ১৮ বলে অপরাজিত ২২ রান। রংপুরের স্কোরবোর্ডের দিকে তাকালে ঘুরে ফিরে শামীমের ইনিংসেই চোখে পড়ে। আগের ম্যাচে উদ্বোধনে নেমে 0 রানে আউট হয়ে যাওয়া শামীম কাল নেমেছেন ৭-এ। সাকিব নিসামদের ব্যর্থতার পর তিনি যখন ক্রিজে আসেন তখন রংপুরের রান ১৪ ওভার ২ বলে ৭৬ এবং ৬ উইকেট। শামীম ব্যাটিংয়ে নামার ২ বল পরেই উইকেট সংখ্যা ৭-এ এসে ঠেকে। দলের রান তখন ৭৭। রংপুরের সর্বশেষ স্বীকৃত ব্যাটসম্যান নুরুল হাসানও আউট। তবে শামীমের সঙ্গে জুটি বেঁধে আবু হায়দার প্রথম বলে ৩ উইকেট নেওয়া জেমস ফুলারের মাথার উপর দিয়ে মারেন ছক্কা। দুজনের ৩১ বলে ৭২ রানের অবিশ্বাস্য জুটির শুরু সেখান থেকেই। জুটিতে রনির অবদান ৯ বলে ১২ রান। রংপুরকে লড়াই করার মতো রান এনে দেওয়ার বাকিটা গল্প লিখে ২৩ বছর বয়সী এই বাঁহাতি ক্রিজে ছিলেন ৩৩ মিনিট। বল খেলেছেন ২৪টি। ২৪৫ স্ট্রাইক রেটে ৫টি ৪ ও ৫টি ছক্কায় শামীমের রান ৫৯, যার মধ্যে ২৫ রানই উইকেটের পেছনে। ইনিংসের শেষ ২ ওভারে নিয়েছেন ৩৭ রান। স্কুপ, রিভার্স স্কুপ, স্লগ সুইপ দিয়ে শুরু। এরপর একে একে বেরিয়ে এলো পুল, ড্রাইভ ও কাটশটের মতো প্রথাগত শট। আধা ঘন্টার অবিশ্বাস্য ক্রিকেটে রংপুরকে ফাইনালের স্বপ্ন দেখিয়েছিলেন শামীমই, যদিও শেষ পর্যন্ত পূরণ হয়নি সেই স্বপ্ন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।